হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা একেবারে অন্যরকম। তার কারণ আজকে সংসারের কাজ না, আজকে এখানে হচ্ছে একটা অন্য কাজ। তো আজকে আমাদের বাড়িতে আছে একটা বিশেষ পুজো, আর সেই জন্যেই এখন আমরা আছি একেবারে তিনতলার ছাদের উপরে। আর এখানেই হচ্ছে কাজটা। তো কি কাজ হচ্ছে তোমরা দেখো, আগে দেখে নাও। পুরো ছাদ জুড়ে একটা পুজোর আয়োজন করা হয়েছে। তো ওই পাশটাতে তোমরা দেখতে পাচ্ছ যজ্ঞ হচ্ছে। আমি ভিডিওটা আরও সকালবেলায় শুরু করব ভেবেছিলাম, কিন্তু কাজের চাপে আর আগে থেকে শুরু করা হয়নি। সেই জন্য দেখো পুজোটা শুরু হয়ে গেছে, তারপর থেকেই ভিডিওটা শুরু করলাম। তো ওই পাশে দেখো যজ্ঞ হচ্ছে, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো ব্রাহ্মণ একসঙ্গে পুজো করছে বসে। ওই দিকটাতে যজ্ঞ হচ্ছে আর এই দিকে হচ্ছে বিষ্ণু পুজো। এখানে যে দুজন আছে দেখো, এখানে হচ্ছে মানে এই মাঝখানটাই যে আছে, এখানে হচ্ছে মা দুর্গার পুজো, আর ওইখানে হচ্ছে বিষ্ণু পুজো। এখানে আবার দেখো এই মাঝখানটাতে হচ্ছে আর একটা পুজো। আসলে এইগুলো আগে কোনো দিন যেহেতু আমি দেখিনি, তাই পুরোটা আমি বুঝে উঠতে পারিনি। তবুও বলতে পারি তোমাদের যে এখানে 12 জন ব্রাহ্মণ আছে আর 12 রকম পুজো হচ্ছে। পুজো 12 রকম বলতে 12 রকম না, তারও বেশি, কিন্তু 12 জন ব্রাহ্মণ মিলে পুজোটা হচ্ছে। আর এবার আসি, চলো কিসের জন্য পুজোটা হচ্ছে সেটা তোমাদের বলি। তো তোমাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করি। আমার শাশুড়ি মা মারা গেছেন, 1 বছরও এখনও হয়নি, এর মধ্যেই শ্বশুরমশাই চলে গেলেন। তো সেই জন্য দুজনের আত্মার শান্তির কামনায় আমরা এই পুজোটা করছি। তো পুজোটা আজকে সারাদিন ধরেই হবে। এখন সবে শুরু হয়েছে, শুরু হয়েছে বলতে সকাল 9টায় শুরু হয়েছে, আর এটা শেষ হতে হতে রাত হয়ে যাবে। যেহেতু অনেকগুলো পুজো একসঙ্গে, তারপর আবার যজ্ঞ হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, তো সেই জন্য অনেকটা সময় লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে একজন কিছু একটা পাঠ করছে, ওদিকে কিন্তু চণ্ডী পাঠ হচ্ছে, তারপর যজ্ঞ তো হচ্ছেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজ জানো তো সারাদিন আমাদের রান্না বান্না হবে না, কেননা এই পুজো যতক্ষণে না শেষ হবে ততক্ষণ কিন্তু আমাদের উপোস আছে। এমনি জল খাওয়ার অনুমতি আছে, সেইটুকু আমরা পারবো, কিন্তু এমনি রান্না বান্না বা এমনি অন্ন এগুলো কিন্তু চলবে না। তো চলো বন্ধুরা, এখন তো পুজো আর্ধেকও হয়নি, যেহেতু রাত অবধি হবে, এখন সবে দুপুর। তো দেখতে থাকো সারাদিনে আর কি হয় না হয়, আর আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। কেননা এমনিতেই তো আজকে আমি একটু ব্যস্ত আছি, হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না, যেটুকু পারবো সেটুকু শেয়ার করব। তো বন্ধুরা আমাদের পুজো তো সেই সকালবেলায় 9টায় শুরু হয়েছে, আর সারাদিন ধরে কিন্তু পুজোটা হচ্ছে। এখনও পর্যন্ত দেখো তোমরা সেই যজ্ঞের আগুনটা কিন্তু জ্বলছে। পুজো প্রায় শেষের মুখে, কেননা আমরা অঞ্জলি দিয়ে উঠলাম এক্ষুনি। আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে অঞ্জলি দিলাম। অঞ্জলি দিয়ে এবার বাকি পুজোটা আমরা দেখছি বলতে আমি এখনই নিচে যাব, কেননা আমি সন্ধে দিয়ে এসেছিলাম এখানে অঞ্জলি দিতে। তো চলো বন্ধুরা, এখনও এদিকে পুজো চলছে, আরও কিছুটা বাকি আছে। আমি ততক্ষণে গোপাল শয়নটা দিয়ে দিই, কেননা গোপাল সেবা দিয়ে দিয়েছি, এবার গোপাল শয়ন দিয়ে তারপর যাব রান্নাঘরে। যেহেতু সারাদিন আজকে রান্না করতে ঠাকুরমশাই মানা করেছিলেন, তো সেই জন্য রান্না বান্না করিনি। এবার পুজো প্রায় শেষের মুখে, ঠাকুরমশাই বললেন এখন তোমরা রান্নাটা চাপাতে পারো। চলে এলাম দেখো ঠাকুর ঘরে, আর তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরটা কেমন ধোয়াটে হয়ে আছে। তার কারণ এখানে যে ধূপটা দেওয়া হয়েছে, সেই ধূপটাতে ঠাকুর ঘরটা একটু ধোয়াটে হয়ে আছে। আর ওই দেখো তোমাদের বললাম গোপাল সেবা দিয়েছিলাম। তো চলো এবার গোপাল শয়নটা দিয়ে নিই। শুধু গোপাল নয়, সঙ্গে ছোট্ট লালিও আছে। তো বন্ধুরা আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, আর খেয়াল করে দেখবে যদি তুমি উপোস করো তাহলে সেই দিন যেন একটু বেশিই গরম লাগে। আর সকাল থেকে আমরা আজকে একটু চা খেয়ে আছি, শুধু চা জল খাওয়ার অনুমতি ছিল, তাছাড়া আর অন্য কিছু খাওয়ার অনুমতি ছিল না। তো সেই জন্য চা জলের ওপরেই আছি। তারপর আবার সেই ছাদে কাজ হচ্ছে, সেই জন্য বারবার ওঠানামা করতে করতে গরমটা যেন মনে হচ্ছে আজকে একটু বেশিই লাগছে। তবে গরম লাগুক আর যাই লাগুক, বাড়িতে যদি কোনো পুজো আশরা হয় দেখবে মনের মধ্যে শান্তি একটা আলাদা থাকে। আর আমার জানো তো আজকে একটু বেশিই শান্তি লাগছে, কেননা শাশুড়ি মা চলে গেছেন, 1 বছরও হয়নি, আবার শ্বশুরমশাই চলে গেলেন। তো সেই কারণে আজ 1 বছরের ওপরেই আমাদের বাড়িতে কিন্তু কোনো পুজো আশরাই আমরা করতে পারছি না। আর আজকের পুজোতে একটু অঞ্জলি দিতে পেরেছি, আর এইটার জন্য আমার মনটা সত্যিই খুব শান্তি লাগছে। পুরো ওইদিকে তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো আচরা সব শেষ হয়ে গেছে, এখন হচ্ছে রান্না বান্নার পালা। আর রান্নাটাও আমি অর্ধেক করে ফেলেছি, একটু কি রান্না করছি এখন দেখো, চলো দেখাই।
যেহেতু রাতের খাবার সেই জন্য কিন্তু সেরকম তরি তরকারি ঝামেলা করিনি। তো ভাত হয়ে গেছে দেখো, এই যে গরম গরম ভাত, আর তার সাথে আছে পটল ভাজা আর ডাল। ডালটা আমি কাঁচা মুগ ডাল রান্না করেছি, আর এই দেখো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। আর পটল ভাজা তো 2 টুকরো করে ভেজেছি তোমরা দেখলেই। আর এখন বসিয়েছি আলু ভাজা। আলু ভাজাটা হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই দেখো, একদম নর্মাল রান্না, আর কোনো ঝামেলা নেই। তরি তরকারি করতে গেলে এখন অনেক ঝামেলা হতো, আর শুধু রাতের খাবার বলে আর তরি তরকারির ঝামেলা করলাম না। সারাদিন অনেক খাটাখাটনি গেছে, এখন রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে তারপরে আবার সব গুছিয়ে তারপরে শোয়া। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।